তবে আমরা এখন অন্য টার্মিনালে, মানে যে এক টার্মিনাল থেকে আপনার ট্রেনে করে আরেক টার্মিনালে আসছি। আপনার ইয়ের মতো, ওইটা কি বলে, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের মতোই সেম অনেকটা, মানে 1 থেকে 3 নাম্বার টার্মিনাল পর্যন্ত আপনার ইলেকট্রিক ট্রেনের ব্যবস্থা আছে। এখানেও সেম, আপনার এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য আপনার ট্রেনের ব্যবস্থা রাখা আছে। এই আর কি, মাঝ থেকে হাতে সময় থাকাতে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। দেখেন, যারা আসবেন উপভোগ করতে পারবেন, আর যারা আসবেন না সমস্যা নাই, ভিডিও দেখবেন। এই ভিডিওতে তো আপনি মোটামুটি অনেক কিছু পেয়ে যাবেন, আর সমস্যা নাই, আমি তো আছি, যেখানে যাই আপনাদের তো ভিডিও দেখাচ্ছি। সকলে ভালো থাকবেন, সকল সময় আমার জন্য দোয়া করবেন। সব কিছু পাওয়া যায় এয়ারপোর্টে, সব কিছুই কিনতে পারবেন। আপনার সাথে যদি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভিসা কার্ড থাকে, তাহলে আপনি সব কিছু এখান থেকে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি ডলার্স থাকে তো মালয়েশিয়া এয়ারপোর্ট। এখানে 2 ঘন্টা ধরে বসে আছি আপনার এয়ারপোর্টে। মানে অ্যাকচুয়ালি আমি একটু বেশি আগে চলে আসছি, আর আগে আসার কারণটা হচ্ছে আমার 12টা বাজে, যেহেতু আমার আজকে সন্ধ্যায় রাতে 10টায় ফ্লাইট, আমি হোটেল থেকে 1টা বাজে চেক আউট করছি। 12টায় চেক আউট করার কথা, কিন্তু আমি 1টায় চেক আউট করে চলে আসছি, যার কারণে আমার বেশি আগে চলে আসা হয়েছে। হ্যাঁ, এখন কি করার, এয়ারপোর্টে অপেক্ষা করা ছাড়া। এই জন্যই এয়ারপোর্টে ঘুরতেছি আর এয়ারপোর্টটা আপনাদের দেখাইতেছি, আর কি করার। দেখেন, মালয়েশিয়া এয়ারপোর্ট যারা দেখেন নাই তারা দেখেন, বড় বড় শপ আছে এখানে, যা কিনতে চাইবেন কিনতে পারবেন, কিন্তু পকেট ফাঁকা করে রেখা দিব, সব বুঝেনি তো। এই যে এই পানির বোতলটা কিনছি আপনার 330 টাকা, হাফ লিটার পানির বোতল 330 টাকা। তা এখান থেকে যদি কিছু খাইতে মন চায় খাইতে পারবেন, সমস্যা নেই, একদম সাইজ করে রেখে দেব। বাইরে থেকে আপনার এই পানির বোতলের দাম দিয়ে আপনি বাইরে থেকে ভাত, গরুর মাংস সহ আপনি যা যা খাইতে চান সবই খেতে পারবেন, কিন্তু এইখান থেকে সম্ভব না। এখান থেকে একটা পানির বোতল কিনতে আপনার মোটামুটি আমাদের যেখানে বোর্ডিং হবে এয়ারলাইন্সের খুব কাছে চলে আসছি, এখানে থেকে আমাদের বোর্ডিং হবে। আর আমাদের বোর্ডিং শুরু হতে এখন অনেক সময় বাকি। তা এই সুযোগে দেখাইতেছি আপনাদের মালয়েশিয়া এয়ারপোর্ট। কোন এয়ারলাইন্সের যেন বোর্ডিং হচ্ছে, কিন্তু আমাদেরটা দেরি আছে। আমাদের ফ্লাইট হচ্ছে 10টা 20 মিনিটে, এখনো বোর্ডিং ওপেন হয় নাই। আমাদের যেখানে বোর্ডিং ওপেন হবে গেট নাম্বার C25-এ আমরা চলে আসছি অলরেডি। অনেক যাত্রী ওয়েট করতেছে, ভেরি নাইস।
মালয়েশিয়া এয়ারপোর্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মোটামুটি কাছাকাছি চলে আসছি। এখন আমাদের এখানে বসে ওয়েট করতে হবে, আর কোনো কাজ নাই। তবে এখানকার মালয়েশিয়ানরা অনেক চেঞ্জ হয়ে গেছে আগের চেয়ে। আগে যে মানুষের সাথে যে আচরণ করতো ওইটা অনেক পরিবর্তন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গেট C25। এখানে